নমস্কার, সবাইকে স্বাগত এই মুহূর্তের সংবাদে। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। জোট ধর্মকে বজায় রেখে বিশেষ করে উপজাতি অধ্যুষিত এলাকাগুলির আর্থ-সামাজিক উন্নয়নে শরিকদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৈঠকে ছিলেন বিজেপি জোট সরকারের সব রাজনৈতিক দলের নেতৃত্ব। ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের দুই সহযোগী তীব্রামথা এবং আইপিএফটি নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। বিজেপি, তীব্রামথা এবং আইপিএফটি নেতাদের মধ্যে একটি অত্যন্ত ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং বৈঠকে রাজ্যের অগ্রগতি ত্বরান্বিত করার এবং সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক উদ্যোগগুলি নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলির নেতৃত্ব। রাজ্যের সামগ্রিক উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন, যার মধ্যে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, আদিবাসী কল্যাণ এবং আর্থ-সামাজিক ক্ষমতায়নের ওপর জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রীর সদর কার্যালয়। বৈঠকে ত্রিপুরা জনগণের বৃহত্তর স্বার্থ এবং কল্যাণের জন্য সকল অংশীদারদের সাথে সহযোগিতামূলকভাবে কাজ করার জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উজ্জ্বল ভবিষ্যতের জন্য জোটকে শক্তিশালী করার পাশাপাশি আমাদের অংশীদারিত্বকে আরও দৃঢ় করা এবং রাজ্যের অগ্রগতির জন্য একসাথে কাজ করার উপায় নিয়ে আলোচনা করা হয়েছে বলে বৈঠক শেষে নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এর আগে বলেছিলেন যে উল্লেখ করা যেতে পারে রাজ্যের জনজাতিদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে ১৪০০ কোটি টাকার উচ্চবিলাসী প্রকল্প এবং পরিকল্পনা বর্তমানে বাস্তবায়ন হচ্ছে রাজ্যে। ত্রিপুরার গ্রামীণ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিষেবা প্রদান প্রকল্প বা TRESP অধীনে এই ১৪০০ কোটি টাকা ব্যবহার করা হবে জনজাতি জনগণের জীবিকা এবং সামগ্রিক আর্থসামাজিক অবস্থা আরও উন্নত করার জন্য। আমাদের অবশ্যই অঙ্গীকার নিতে হবে যে কাজগুলি এখনো সম্পন্ন হয়নি সেগুলি আলোচনার মাধ্যমে গ্রহণ করতে হবে এবং রাজ্যের উন্নয়নের জন্য আমাদের এগিয়ে যেতে হবে বলে বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার মোট ৪০ লক্ষ জনসংখ্যার ১/৩ হল জনজাতি, যারা রাজ্যের নির্বাচনী রাজনীতি সহ সব ক্ষেত্রে পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিশেষ করে উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য এই বৈঠকে গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। ঊনকোটি জেলায় নবনিযুক্ত পুলিশ সুপার সুদাম্বিকা আর এর বাসভবনে বেশ কয়েকজন অপরিচিত যুবকের প্রবেশ ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। রাতের অন্ধকারে যখন অপরিচিত যুবকরা কোয়ার্টারের বাউন্ডারির ভেতরে প্রবেশ করে তখন কোয়ার্টারের ভেতরেই ছিলেন পুলিশ সুপার। সাথে সাথেই ওনার পিজি সহ কোয়ার্টারে ডিউটিরত পুলিশ সক্রিয় হতেই বাউন্ডারির দেয়াল টপকে পালাতে থাকে যুবকরা। পরবর্তী সময়ে তার কোয়ার্টারে মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। জেলা শাসক এবং পুলিশ সুপারের কোয়ার্টারে ২৪ ঘন্টায় পুলিশ পাহারা থাকে। এই অবস্থায় এমন ভিআইপি জোনে অপরিচিত যুবকদের প্রবেশ নিয়ে উঠছে প্রশ্ন। থেকে কইলে সরাইছি, তারপরে আবার পরে জামাটা খুলতে আসি মাত্র এমন সময় শুনছি এরকম যে চুরি হয়েছে। রাস্তার বাইরে হয়েছি বাদিনের পরে যে শুনছি যে ওই দিক থেকে ম্যাডামের এখানে ঢুকছিল, তারা ৪-৫টা ফুলা তে পুলিশ তারা দৌড়াইয়া ওদিকে পাড়ার দিকে তুলছে। তোলা পরে তারা গেছে গিয়ে পাইছে না, পরে স্যার তারা আইছে আইয়া রাইত আবার তদন্ত করে তারা বাড়ি করে গেছে, খবর দিছে আবার বাড়িতে যাওয়ার লাগে। মোটামুটি কতজন আসলো? ৪ জন। কার কোয়ার্টার, এসপি কোয়ার্টার না ডিএম কোয়ার্টার? এসপি কোয়ার্টার। এসপি আর ডিএম দুটো তো পাশাপাশি, এসপি ম্যাডামের কোয়ার্টার এটা দেখছি। ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে উপলক্ষে শনিবার বিবেকানন্দ ময়দান সংলগ্ন ভেটেরিনারি কার্যালয়ের সামনে থেকে অনুষ্ঠিত হয় র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় শেষ হয় ভেটেরিনারি কার্যালয়ের সামনে। পশু স্বাস্থ্য সম্মিলিত প্রচেষ্টার ফল এই থিম নিয়ে এই বছর পালিত হচ্ছে ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে। পশুদের স্বাস্থ্য ঠিক থাকলে ঠিক থাকবে মানব সমাজের স্বাস্থ্য। তাই সমাজের বৃহত্তর স্বার্থে পশুদের স্বাস্থ্য রক্ষা করতে হবে বলে এদিন বার্তা দিয়েছে র্যালির আয়োজক সংস্থা ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিল। দিবস উপলক্ষে আমরা যে র্যালিটা করছি, এই বছরে আমাদের ২০২৫ সালের ওয়ার্ল্ড ভেটেরিনারি ডের থিমটা হলো অ্যানিম্যাল হেলথ টেকস এ টিম, মানে পশু স্বাস্থ্যটা একটা আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। এই সম্মিলিত প্রচেষ্টার মধ্যে যেমন ভেটেরিনারি ডক্টর আছে, তারপর আমাদের প্যারাভেটেরিনারিয়ান স্টাফ আছে, ফার্মার্স আছে, পশুপ্রেমীরা আছে, ওভারঅল প্রশাসন যেগুলি আছে এবং পলিসি মেকার যে গভর্নমেন্ট আছে, সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই
প্রাণী স্বাস্থ্য সুরক্ষা করাটা সম্ভব। এই বার্তাটাই আমরা দিতে চাই এই ওয়ার্ল্ড ভেটেরিনারি ডের মাধ্যমে, এবং প্রাণীদের উপর যে বিভিন্ন জায়গাতে অত্যাচার হয় যাতে এই জিনিসগুলি বন্ধ হয়। আমাদের প্ল্যাকার্ডের মধ্যে এগুলি দেওয়া আছে যাতে লোক সচেতন হয় এবং পশুদেরকে ভালোবাসে এবং পশুর স্বাস্থ্য সুরক্ষার জন্য সচেতন হয়। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ তার পর্দায়। নমস্কার।